ঝিল্লি, কি সুন্দর এঁকেছিস রে, দারুণ তো। এই কিন্তু এগুলো দিয়ে কি হবে ঝিল্লি? সিরিয়াল পিসি, আমাদের শিমুলপুরায় মেয়েদের যে উইংসটা আছে না, হ্যাঁ, ওখানে আমি এগুলো পাঠাবো। তারপর ওরা আমার এই ডিজাইনগুলো দেখে সেগুলোকে কপি করবে, করে সেই জিনিসগুলোকে শুকিয়ে প্যাক করে বাইরে পাঠানো হবে। আমি অলরেডি কলকাতার একটা কোম্পানির সাথে কথাও বলে রেখেছি, যারা ওই তোমার এসব সেমিনার অ্যারেঞ্জ করে না, তাদের সাথে। তাতে আমাদের শিমুলপুরার মেয়েদের বানানো জিনিসগুলো বাইরে যাবে, ওদের নামও হবে, আর তার সাথে সাথে ওদের একটু আয়ও হবে। হ্যাঁ সত্যি ঝিল্লি, তুমি শিমুলপুরের জন্য কত কি করো, কত ভাবো গো। ঠিক বলেছিস তুতুল, অনেক কিছু করে। ঝিল্লি রানী আমাদের এই শিমুলপুরার মেয়েদের অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। আমার দাদার সেই দেখা স্বপ্নটাকে সার্থক করেছে প্রায়। কি ঋষি, ভুল বললাম কিছু? সত্যি তো ঝিল্লি, সব মেয়ে তো আর দারুণ পড়াশোনা হয় না, আর অনেকেই আছে লেখাপড়ার সুযোগ পায়নি। তাদের তুমি যেভাবে কাজে ইনভলভ করিয়ে ইন্ডিপেন্ডেন্ট করেছো, সেটা সত্যি ইমপ্রেসিভ। তুমি যে কবে এত ম্যাচিওর হয়ে গেলে ডেপো মেয়ে, বুঝতেই পারলাম না। এই ঝিল্লি ঝিল্লি, আমাকে আর মিষ্টি একটু কবিতাটা মুখস্থ করিয়ে দে না রে। বাংলা কবিতা আমার মনেই থাকে না। এটা কেমন কথা মিষ্টি? হ্যাঁ, আমাদের মাতৃভাষা বাংলা, আর সেই ভাষার কবিতা তোমার মনে থাকছে না? কি কাণ্ড! হ্যাঁ, তোমাদের দাদু মানে আমি বাংলায় আমার মাতৃভাষায় নাটক করি, আর তার নাতনি হয়ে তোমরা বাংলায় কবিতা বলতে পারবে না? তাই কখনো হয়? হ্যাঁ, এই জন্য তো নিজের রুটসটাকে চিনতে হয়, জানতে হয়, না হলে ভিত স্ট্রং হবে কি করে? আচ্ছা ঋষি, এটা এত কঠিন করে বলার কি আছে? হ্যাঁ, ঝিল্লি তো বলছে পড়িয়ে দেবেই, আর ঝিল্লি পড়ালে মোমো মিষ্টির কবিতা মুখস্থ হতে বাধ্য। দেখি কি কবিতা আছে। এই ঝিল্লি, বাংলা আমাদের মাতৃভাষা কেন, পিতৃভাষা কেন নয়? দেখ, আমাদের মারা আমাদের ছোট থেকে লালন পালন করে, আস্তে আস্তে আমাদেরকে বড় করে। আমরা প্রত্যেকে যখন ছোট থাকি, তখন আমরা কিন্তু প্রথম আমাদের মায়ের মুখের ভাষাটাই শুনি, আর তাই সেটা আমাদের মাতৃভাষা। নাহলে এই যে আমাদের এত রাগ, দুঃখ, কষ্ট, আনন্দ, এই সব কিছু আমরা প্রকাশ করতাম কি করে যদি ভাষা না থাকতো? মা যেমন আমাদের সবাইকে জড়িয়ে রাখে, তেমন আমাদের ভাষাও আমাদের সবাইকে একসাথে বেঁধে রাখে। পুরো তোর মতন। হ্যাঁ, একদম ঠিক। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।